বলিউডে বিবাহ বিচ্ছেদ মানেই সাধারণত কাদা ছোড়াছুরি আর মুখ দেখাদেখি বন্ধ, কিন্তু এখানেই খান পরিবার সবার চেয়ে আলাদা। 24 বছরের সংসার ভেঙে 2022 সালে আলাদা হয়ে যান সোহেল খান এবং সীমা সাজদে, কিন্তু আজও খান বাড়ির প্রতিটি অনুষ্ঠানে হাসি মুখে দেখা যায় সীমাকে। এর পেছনের রহস্য কি জানলে স্যালুট জানাবেন সালমান খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা সাজদে ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। সোহেলের সাথে যখন তার তুমুল অশান্তি চলছিল, তখন সালমান খান ভাইয়ের পক্ষ নেননি, বরং বড় দাদার মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সীমার পাশে। সালমান তাকে কথা দিয়েছিলেন, তুমি সোহেলের সাথে থাকো বা না থাকো, তুমি সব সময় আমাদের পরিবারের অংশ থাকবে। বাচ্চাদের মা হিসেবে তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সালমানের এই আশ্বাসই সীমাকে একা চলার পথে সাহস জুগিয়েছিল। শুধু সালমান নন, পুরো খান পরিবারই দাঁড়িয়েছিল তাদের বাড়ির বৌমার পাশে। সীমা জানান, স্বামী স্ত্রীর ঝগড়ায় সাধারণত শ্বশুর বাড়ি ছেলের পক্ষ নেয়, কিন্তু এখানে ঘটতো উল্টোটা। সোহেলের সাথে ঝগড়া হলে বাবা সেলিম খান উল্টো নিজের ছেলে সোহেলকেই বকাঝকা করতেন। তারা সব সময় সীমার সম্মান এবং সুবিধার কথা আগে ভাবতেন। এই ভালোবাসা আর শ্রদ্ধার কারণেই ডিভোর্সের পরেও খান পরিবারের সাথে সীমার নারীর টান অটুট রয়েছে। আজ সোহেল আর সীমার সম্পর্ক শুধুই বন্ধুত্বের এবং দুই ছেলে নির্ভান ও ইয়োহানের কো প্যারেন্টিং এর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সালমানের দেওয়া সেই অধিকার বলে আজও খান পরিবারের যে কোনো অনুষ্ঠানে সীমার উপস্থিতি থাকে জলজলে। সীমা বলেন, সোহেলের সাথে বিচ্ছেদ হলেও খান পরিবার এখনো আমার সবচেয়ে বড় সাপোর্টার। ভাইজান খ্যাত সালমান খানের এই বিশাল হৃদয়ের পরিচয় কি আগে জানতেন? শ্বশুরবাড়ি যদি এমন সাপোর্টিভ হয়, তবে বিচ্ছেদের যন্ত্রণা অনেকটাই কমে যায়, তাই না? খান পরিবারের এই মানসিকতা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান, আর বলিউডের এমন সব অজানা গল্প জানতে আমাদের সাথেই থাকুন।